বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম, ত্যাগ, অপেক্ষা ও আল্লাহর অদৃশ্য পরিকল্পনা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের ইতিহাসে এমন কিছু জীবন আছে যেগুলো শুধু ঘটনা নয়, বরং ত্যাগ, ঈমান ও আল্লাহর প্রতি নিখুঁত আনুগত্যের জীবন্ত শিক্ষা। হজরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমনই এক মহান নবী, যার জীবন শুরু হয়েছিল কষ্ট, পরীক্ষা ও নিঃসঙ্গতার মাঝ দিয়ে, কিন্তু শেষ হয়েছিল ইতিহাসের সর্বোচ্চ সম্মানের স্থানে। ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে তার জীবন কখনো অর্থহীন হয় না। এই ভিডিওতে আমরা জানব হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ অপেক্ষার কাহিনী, সন্তান প্রাপ্তির জন্য তার হৃদয় বিদারক দোয়া, ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং আল্লাহর নির্দেশে মা শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসার সেই ভয়ঙ্কর কিন্তু মহিমান্বিত ঘটনা। ১. সন্তানহীন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষার দীর্ঘ পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর অন্যতম প্রিয় বান্দা, খলিলুল্লাহ। তিনি আল্লাহর পথে সব কিছু ত্যাগ করেছিলেন, দেশ, জাতি, পরিবার, এমনকি জীবনও। কিন্তু তার জীবনের একটি দুঃখ ছিল যা তাকে নিঃশব্দে কাঁদাত: সন্তানহীনতা। বছরের পর বছর কেটে যায়, চুল পাকে, শরীর দুর্বল হয়, তবুও তার হৃদয়ের গভীরে একটি দোয়া জীবিত থাকে: হে আমার প্রতিপালক, আমাকে সৎ সন্তান দান করুন। তিনি জানতেন, সন্তান শুধু রক্তের সম্পর্ক নয়, বরং নবুয়তের আলো বহন করার উত্তরাধিকার। আল্লাহ তার এই দোয়া শুনছিলেন, কিন্তু আল্লাহ যখন দান করেন, তিনি তা সঠিক সময়েই দেন। ২. হাজেরা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরিকল্পনার নীরব অংশ। আল্লাহর পরিকল্পনায় হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অপরিহার্য চরিত্র। তিনি ছিলেন ধৈর্যশীলা, বিনয়ী ও গভীর ঈমানে পূর্ণ এক নারী। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী হলেন। এই সংবাদ শুধু একটি পরিবারে আনন্দ আনেনি, বরং এটি ছিল ভবিষ্যৎ উম্মার সূচনা। ৩. ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আশা ও আলোর আগমন। অবশেষে জন্ম নিলেন এক শিশু, হজরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়া, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক দান। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কোলে নিয়ে বুঝলেন, এই শিশু শুধু তার নয়, এই শিশু এক বিশাল ইতিহাসের অংশ। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হল সবচেয়ে কঠিন পরীক্ষা। ৪. আল্লাহর নির্দেশ, নির্জন মরুভূমিতে রেখে আসার আদেশ। একদিন আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, তোমার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাঈলকে নিয়ে এক নির্জন, জনমানবহীন স্থানে রেখে আসো। সে স্থান ছিল আজকের মক্কা। তখন সেখানে না ছিল মানুষ, না ছিল পানি, না ছিল গাছ, শুধু উত্তপ্ত বালু আর নিস্তব্ধতা। একজন পিতা হিসেবে এটি ছিল হৃদয় বিদারক, একজন স্বামী হিসেবে এটি ছিল অসম্ভব কষ্টের। কিন্তু একজন আল্লাহর বান্দা হিসেবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন না, কারণ তিনি জানতেন, যেখানে আল্লাহর নির্দেশ আছে সেখানে কল্যাণ লুকিয়ে থাকে। ৫. সেই বিদায়ের মুহূর্ত। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ও শিশুকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছিলেন। হাজেরা পেছন থেকে ডাকলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? কোনো উত্তর নেই। তিনি আবার জিজ্ঞেস করলেন। নীরবতা। শেষবার তিনি জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে বললেন, হ্যাঁ। এই এক শব্দেই হাজেরা আলাইহি ওয়াসাল্লামের চোখের জল থেমে গেল। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এটাই ছিল ঈমান, এটাই ছিল পরিপূর্ণ তাওয়াক্কুল। ৬. ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া। বিদায়ের পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার সন্তানদের এক অনাবাদী উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট রেখে এসেছি, যাতে তারা নামাজ কায়েম করে।
এই দোয়ার মধ্যেই লুকিয়েছিল মক্কার ভবিষ্যৎ, কাবার মর্যাদা এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লামের মহৎ ভূমিকা। ৭ নিঃসঙ্গ মরুভূমিতে মা ও শিশু। হাজেরা আলাইহিওয়াসাল্লাম ছিলেন একা, কোলে একটি শিশু, সামনে অনন্ত মরুভূমি। পানি শেষ হয়ে এল। শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। একজন মায়ের হৃদয় ভেঙে যায়, কিন্তু তিনি হতাশ হননি, কারণ তিনি জানতেন যিনি এখানে এনেছেন তিনিই রক্ষা করবেন। ৮ এখানেই শুরু হয় অলৌকিক অধ্যায়। এই কষ্টের মাঝেই জন্ম নেবে জমজম কূপ, মক্কার জনপদ এবং এক জাতির ইতিহাস। কিন্তু সে গল্প দ্বিতীয় পর্বে। প্রথম পর্বের শিক্ষা: আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। পরীক্ষাই আল্লাহর ভালোবাসার চিহ্ন। প্রকৃত ঈমান প্রশ্ন করে না, বিশ্বাস করে। যে ত্যাগ আল্লাহর জন্য তা কখনো বৃথা যায় না। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কাহিনী, জমজমের অলৌকিকতা, শৈশবকাল এবং কিভাবে মক্কা একটি জনপদে রূপ নেয়। কিভাবে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রী হাজেরা আলাইহিওয়াসাল্লাম ও শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে এক নির্জন মরুভূমিতে রেখে এসেছিলেন। মানুষের চোখে সেটি ছিল পরিত্যাগ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটিই ছিল ইতিহাস গড়ার সূচনা। এই পর্বে আমরা জানব জমজম কূপের অলৌকিকতা, হাজেরা আলাইহিওয়াসাল্লামের অসীম ধৈর্য, ইসমাইল আলাইহিওয়াসাল্লামের শৈশবকাল এবং কিভাবে মক্কা একটি জনপদে রূপ নেয়। ১ পানি শূন্যতা ও মায়ের অসহায়তা। দিন গড়াতে লাগল। মরুভূমির উত্তপ্ত বাতাস আরও তীব্র হল। হাজেরা আলাইহিওয়াসাল্লামের সঙ্গে থাকা সামান্য পানি শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম ক্ষুধা ও তৃষ্ণায় কাঁদতে লাগলেন। মায়ের কাছে এর চেয়ে কষ্টকর দৃশ্য আর কি হতে পারে? হাজেরা আলাইহিওয়াসাল্লাম শিশুকে রেখে উঠে দাঁড়ালেন। তিনি চারদিকে তাকালেন, কিন্তু কোথাও পানি নেই, মানুষ নেই, সাহায্য নেই। তবুও তিনি বসে পড়লেন না, কারণ ঈমান মানুষকে স্থির নয়, চলমান রাখে। ২ সাফা পাহাড়ে ছুটে যাওয়া। হাজেরা আলাইহিওয়াসাল্লাম দৌড়ে উঠলেন সাফা পাহাড়ে। উঁচু জায়গা থেকে চারদিক দেখলেন। হয়তো কোথাও কোনো কাফেলা, হয়তো কোনো পানির চিহ্ন, কিন্তু কিছুই নেই। চারপাশ নিস্তব্ধ। তিনি আবার নিচে নামলেন। শিশুর কাঁদার শব্দ তার হৃদয় ছিন্ন ভিন্ন করছিল। ৩ মারওয়া পাহাড়ের দিকে দৌড়। তিনি আবার দৌড়ালেন মারওয়া পাহাড়ের দিকে। এই দৌড় ছিল শুধু শারীরিক নয়, এটি ছিল একজন মায়ের শেষ চেষ্টা। এভাবে তিনি সাফা ও মারওয়ার মাঝে একবার নয়, দুবার নয়, ৭ বার দৌড়ালেন। এই দৌড় আজও অমর। হজ ও উমরার একটি ফরজ আমল, সাই, এই ত্যাগের স্মৃতি বহন করে। ৪ আল্লাহর সাহায্য আসে যখন বান্দা হাল ছাড়ে না। হাজেরা আলাইহিওয়াসাল্লাম ক্লান্ত হয়ে ফিরে এলেন শিশুর কাছে। দূর থেকে তিনি দেখলেন ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তার পা দিয়ে মাটি খুঁড়ছেন। হঠাৎ মাটির নিচ থেকে পানি বের হতে লাগল। এটি ছিল কোনো সাধারণ পানি নয়, এটি ছিল আল্লাহর কুদরতের নিদর্শন। হাজেরা আলাইহিওয়াসাল্লাম আনন্দে চিৎকার করে উঠলেন। পানি থামাতে তিনি বললেন, জামজাম, অর্থাৎ থামো, থামো। এইভাবেই নাম হল জামজাম। জামজাম কূপ শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, এটি হল রোগের শিফা, ঈমানের শক্তি, দোয়া কবুলের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামজামের পানি যে নিয়তে পান করা হয় সে নিয়তেই উপকার দেয়। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্য যে পানি প্রবাহিত হল তা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবাহিত হচ্ছে। ৬ পাখির উড়ান ও কোরাইশদের আগমন। মরুভূমিতে পানি মানেই জীবন। দূর থেকে কিছু পাখি জামজামের ওপর ঘুরতে লাগল। ইয়েমেন থেকে আসা জুরহুম গোত্র বিষয়টি লক্ষ্য করল।
তারা বুঝল এখানে নিশ্চয়ই পানি আছে। তারা এগিয়ে এসে হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে দেখল, একজন নারী ও শিশু মরুভূমির মাঝে একা। তারা অনুমতি চাইল এখানে বসবাস করার। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, পানির মালিকানা আমাদের থাকবে। এভাবেই মক্কায় মানুষের বসতি শুরু হল। ৭ ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের শৈশব। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি মরুভূমির পরিবেশে বড় হলেও তার চরিত্র ছিল কোমল ও দৃঢ়। তিনি শিখলেন আরবি ভাষা, তীরন্দাজি, সাহস ও শালীনতা। জুরহুম গোত্র তার চরিত্রে মুগ্ধ ছিল। তারা বুঝতে পারছিল এই শিশু সাধারণ নয়। ৮ পিতার সঙ্গে পুনর্মিলন। কিছু সময় পর হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আবার মক্কা এলেন। দূর থেকে তিনি দেখলেন মরুভূমি আর ফাঁকা নেই, পানি আছে, মানুষ আছে, জীবন আছে। তিনি বুঝলেন আল্লাহ তার দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। পিতা ও পুত্রের মিলন ছিল আবেগময়। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম দেখলেন তার সন্তান শুধু বেঁচে নেই, বরং আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে বড় হচ্ছে। ৯ ইসমাইল আলাইহিওয়াসাল্লামের আনুগত্যের শিক্ষা। শৈশব থেকেই ইসমাইল আলাইহিওয়াসাল্লামের মাঝে ছিল পিতার প্রতি সম্মান, আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মত্যাগের মানসিকতা। তিনি জানতেন তার জীবন কোনো সাধারণ পরিকল্পনার অংশ নয়। আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন এক মহা পরীক্ষার জন্য। মরুভূমির যে জায়গা একদিন নিঃসঙ্গ ছিল, তা আজ মানুষের কেন্দ্র। যে শিশুটি একদিন কান্নায় ছটফট করছিল, সে আজ এক জাতির আশার প্রতীক। কিন্তু সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর ও মহিমান্বিত পরীক্ষা। আল্লাহর সাহায্য আসে চেষ্টার মাঝেই। ধৈর্য কখনো বৃথা যায় না। মায়ের ত্যাগ ইতিহাস বদলে দেয়। যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা নয়। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কুরবানির মহাপরীক্ষা, কাবা শরীফ নির্মাণ এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লামের নবুয়ত ও মর্যাদা। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের জীবন ছিল আল্লাহর পরিকল্পনার এক জীবন্ত দলিল, যেখানে মানুষের আনুগত্য আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। এই পর্বে আমরা জানব স্বপ্নে কুরবানির আদেশ, পিতাপুত্রের ঈমানদীপ্ত সংলাপ, শয়তানের প্ররোচনা ও তার প্রত্যাখ্যান, কুরবানির মহান শিক্ষা, কাবা শরীফ নির্মাণ এবং ইসমাইল আলাইহিওয়াসাল্লামের নবুয়ত ও মর্যাদা। ১ সেই স্বপ্ন যা কাঁপিয়ে দেয় আসমান জমিন। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর ঘনিষ্ঠ বান্দা। নবীদের স্বপ্ন ওহীর অংশ। এক রাতে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি নিজ হাতে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কুরবানি করছেন। এক রাত নয়, একই স্বপ্ন তিনি বারবার দেখলেন। তিনি বুঝে গেলেন এটি আল্লাহর নির্দেশ। একজন পিতা হিসেবে তার হৃদয় ভেঙে গেল, কিন্তু একজন নবী হিসেবে তার মন দ্বিধাহীন। ২ পিতা পুত্রের ঈমানী সংলাপ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার পুত্রকে ডাকলেন। স্নেহভরা কণ্ঠে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তোমার মতামত কি? এটি ছিল পরীক্ষা, শুধু ইসমাইল আলাইহিওয়াসাল্লামের নয়, বরং এক পিতারও। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এক মুহূর্তও দেরি করলেন না। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। এই কথায় প্রকাশ পেল ইসমাইল আলাইহিওয়াসাল্লাম শুধু পুত্র নন, তিনি ছিলেন পূর্ণ ঈমানের প্রতিচ্ছবি। ৩ কুরবানির পথে যাত্রা। পিতা ও পুত্র একসাথে রওনা হলেন। এই যাত্রা ছিল চোখের জলে ভেজা, কিন্তু ঈমানে দৃঢ়। পথে শয়তান হাজির হল। সে প্রথমে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে বলল, তুমি কিভাবে নিজের সন্তানকে হত্যা করতে পারো? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। তারপর শয়তান ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কাছে এল।
কিন্তু ইসমাইল আলাইহিওয়াসাল্লামও তাকে প্রত্যাখ্যান করলেন। এই ঘটনায় আজকের জামারাতে পাথর নিক্ষেপের মূল শিক্ষা। 4 সেই মুহূর্ত যেখানে ইতিহাস থমকে যায়। কুরবানির স্থানে পৌঁছে ইসমাইল আলাইহিওয়াসাল্লাম নিজেই বললেন, হে আমার পিতা, আমাকে এমনভাবে শুইয়ে দিন যাতে আপনি দ্বিধায় না পড়েন। তিনি আরও বললেন, আমার জামা খুলে নিন যেন মায়ের কাছে রক্তমাখা জামা দেখে কষ্ট না হয়। এ কথা শুনে আসমান কেঁপে উঠেছিল। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন, ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ তখন ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। 4 মহা মুক্তি, কুরবানি কবুল। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের একটি দুম্বা পাঠানো হল। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বদলে সেটিই কুরবানি করা হল। এই ঘটনা প্রমাণ করল, আল্লাহ কখনো রক্ত চান না, তিনি চান বান্দার আনুগত্য। এই দিন থেকেই শুরু হল কুরবানির সুন্নাহ, যা আজও মুসলিম উম্মা পালন করে। 6 কাবা নির্মাণ, তৌহিদের কেন্দ্র। এই পরীক্ষার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে আরেকটি মহান দায়িত্ব দিলেন, কাবা শরীফ নির্মাণ। পিতা পুত্র একসাথে পাথর তুললেন, দেওয়াল তুললেন আর দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই কাবা শুধু একটি ঘর নয়, এটি হল তৌহিদের হৃদয়। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের নবুয়তি। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম বড় হয়ে নবুয়ত লাভ করেন। তিনি ছিলেন সত্যবাদী, প্রতিশ্রুতি রক্ষাকারী, ধৈর্যশীল। আল্লাহ কুরআনে তাকে স্মরণ করেছেন সত্যের প্রতীক হিসেবে। তিনি মক্কার মানুষকে তৌহিদের দিকে ডাকতেন, শিরক থেকে দূরে রাখতেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এটি প্রমাণ করে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ বৃথা যায়নি। তার রক্তধারা দিয়েই আসল শেষ নবী। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ও চিরন্তন শিক্ষা। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেও তার শিক্ষা চিরজীবী। তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা বিসর্জন দিতে। পিতামাতার আনুগত্য, ত্যাগেই রয়েছে মুক্তি। বন্ধুগণ, ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শেখান? ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের বলে, যে নিজেকে আল্লাহর হাতে সঁপে দেয়, আল্লাহ তাকে ইতিহাসের অংশ বানান। তিনি ছিলেন ত্যাগের প্রতীক, ঈমানের উচ্চতা আর আল্লাহর সন্তুষ্টির জীবন্ত দলিল। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো ও হেদায়েত নসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।